নমস্কার, পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাচ্চার মায়েরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকে সেটা হলো বাচ্চাদের খাওয়া। আর এই বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্য হাতের কাছে আমরা পেয়ে গেছি ডক্টর পুষ্পেন্দু সেনগুপ্তকে। মনুষ্য জগতে কিংবা প্রাণী জগতে প্রাণীরা নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করে নেয়। বাচ্চার রসদ তাকে নিজেকেই সংগ্রহ করতে হয় যতটুকু তার প্রয়োজন। বাচ্চা খেতে চায় না, বাচ্চা বাবা মার আশানুরূপ খেতে চায় না, এটা নিয়ে আমাদের প্রশ্ন। বাবা মার চাহিদার সাথে বাচ্চার চাহিদা মিল খাচ্ছে না বলে এই ধারণা যে আমার বাচ্চা খাচ্ছে না। বাচ্চা ঠিক তার নিজস্ব রসদ জোগাড় করে নেবে। তার জন্য বাচ্চারা আমরা দেখব যে শারীরিক গঠনগুলো যদি ঠিক থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, বুদ্ধি, তাহলে কিন্তু আমাদের এই আলাদা করে কোনো অ্যাডিটিভ দেওয়ার দরকার নেই, কোনো হেলথ ড্রিঙ্ক দরকার নেই, কোনো আলাদা ভিটামিন দরকার নেই। কারণ যদি সুস্থ অন্ত্র থাকে, সুস্থ যদি হজম শক্তি থাকে, তাহলে বাচ্চার কিন্তু যা খাচ্ছে, ডাল ভাত তরি তরকারি আমাদের সাধারণ ঘরের খাবার, উপযুক্ত প্রোটিন, উপযুক্ত কার্বোহাইড্রেট এবং তার সাথে ফাইবার, তাতেই কিন্তু বাচ্চার যথেষ্ট শরীরের গঠন হয়। সুতরাং আলাদা করে খেতে চায় না বলে মাথা খারাপ করাটা এককালকার ফ্যাশনের মতো মনে হয়। স্যার, কখন মনে হবে যে এই বাচ্চাটার এখন এই মুহূর্তে ডাক্তার দেখানোর প্রয়োজন আছে বা ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, যে কোনো সময় অসুস্থ হলেই ডাক্তার দেখানোর প্রয়োজন আছে মানে মনে করতে পারি। খাওয়া নিয়ে আর খাওয়া নিয়ে যদি মনে হয় যে খুব ছোট বাচ্চা যে প্রথমে জন্মের পরে মাতৃদুগ্ধ খাওয়ার কথা, তাছাড়া আর কিছু পান করার কথা নয়, আর যদি খেতে খেতে ধরো বাচ্চা ঘুমিয়ে পড়ছে না, দিনে 24 ঘন্টায় 6 থেকে 7 বারের বেশি প্রস্রাব করছে না, কিংবা বাচ্চার ওজন বাড়ছে না, তাহলে একটা আমাদের চিন্তা আসে যে এই বাচ্চার পুষ্টিটা যথেষ্ট হচ্ছে না। 6 মাস পরে কিন্তু বুকের দুধ যথেষ্ট নয়, তখন আমাদের মিনিং বলি যে অতিরিক্ত খাবার দিতে হবে, শক্ত খাবার বা আধা শক্ত খাবার, এবং সেইগুলো উপযুক্ত পরিমাণে যাতে তার মধ্যে বিভিন্ন মিনারেলস এবং প্রধানত যাতে তার মধ্যে লোহা থাকে, আয়রন থাকে। এই আয়রনের ঘাটতি আমাদের দেশে খুব বেশি। অনেক বাচ্চারই নেগেটিভ একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া পাওয়া যায়। তখন তাকে আমাদের উপযুক্ত সব রকম মিনারেলস দিয়ে আধা শক্ত খাবার দিয়ে তার খাবার শেখাতে হবে। আর বয়সকালীন আমাদের উচ্চতা এবং ওজন এইটার সাথে মিলিয়ে যদি কোনো ঘাটতি থাকে, তখন সেই বাচ্চার পরামর্শের প্রয়োজন। পুষ্টির জন্য আমাদের নিউট্রিশনিস্ট আছে, তাদের আমরা প্রয়োজনে যোগাযোগ করতে পারি। আর যদি শরীরে কোনো অসুখ থাকে যাতে তার পুষ্টি সাধন হচ্ছে না, সেটা আমাদের তখন দেখতে হবে। সুতরাং বাবা মাদের ওজনের প্রতি, দৈর্ঘ্যের প্রতি এবং বাচ্চার বুদ্ধিবৃত্তির প্রতি নজর রাখতে হবে। নিজে যে এটা নিয়ে একটা আবেগপ্রবণ হওয়ার কোনো মানে হয় না। আচ্ছা, বাজারে যে হেলথ ড্রিঙ্কস যেগুলো বিক্রি হচ্ছে আর কি, বিভিন্ন কোম্পানির স্যারেলা, এক্সট্রা ইত্যাদি ইত্যাদি, এইগুলো তো বিক্রি হচ্ছে, কিন্তু অনেক সময় আপনারা যেটা বলেন যে বাইরের খাবারগুলো খাওয়াবেন না, সেই ক্ষেত্রে বাচ্চার মা বাবার কী করণীয় হতে পারে? এগুলো কি খাওয়াবে না খাওয়াবে না? না, সেরিল্যাক বা নেস্টামটা হেলথ ড্রিঙ্ক নয়, এগুলো হচ্ছে উইনিং ফুড, যেগুলো বাচ্চা 6 মাসের পর যখন আধা শক্ত খাবার খেতে শিখবে, তখন তাদের যে খাবারগুলো দিতে হবে সহজ পাচ্ছ, সেটা কিন্তু এই সেরিল্যাক বা নেস্টাম এগুলো অবশ্যই খেতে হবে। এগুলো বাড়িতেও তৈরি করে না যেতে পারে, কিন্তু তার যে বিজ্ঞানসম্মত উপায় এবং সম্পূর্ণ যে পরিমাণে এগুলো মিশ্রণ তৈরি করতে হবে, সেটা আমাদের কাছে খুব সহজলভ্য নয়। সেই জন্য এগুলোর দামও খুব বেশি না, এগুলো কিন্তু বাজার থেকে সংগ্রহ করা যেতে পারে। 2 বছরের পরে যে হেলথ ড্রিঙ্ক বলে আমরা যেটা বলি, বিভিন্ন গ্রো, এ গ্রো, বি গ্রো, সি গ্রো, আলফা গ্রো, মাপগুলো বললাম, তার থেকে বাচ্চা যদি পিছিয়ে না পড়ে, তাহলে এই ধরনের স্বাস্থ্য কোনো পানীয় দরকার নেই। থ্যাংক ইউ স্যার। শুভ সন্ধ্যা। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। আর হ্যাঁ, ডাক্তারবাবুকে দেখাতে উপর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন।